হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএসএসআর এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি মডার্ন পিরিয়ডিক টেবিলটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আধুনিক পর্যায় সারণীটা, যেটা কিনা ক্লাস 10-এর জন্য তো ভীষণই গুরুত্বপূর্ণ এবং সঙ্গে যারা এনটিপিসি দিচ্ছ, রেলের গ্রুপ ডি দিচ্ছ বা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এর আগের ভিডিওটায় আমি মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিলটা, সেটার যে ড্রব্যাকসগুলো আছে সেইটার আগে অবধি আলোচনা করেছিলাম, অর্থাৎ ড্রব্যাকসটা আজকে আমি আলোচনা করব মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল এবং মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা আছে সেইটা নিয়ে পুরোটা আজকে আমি আলোচনা করব। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা, অবশ্যই কিন্তু মন দিয়ে দেখো। এবং আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিচ্ছি এই ভিডিওটা, এরপরে হয়তো আর একটা ভিডিও আনতে হবে, আজকে পুরোটা কমপ্লিট হবে না। তো পুরো চ্যাপ্টারটা আমি অ্যাকচুয়ালি ভালো করে বুঝিয়ে কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ যারা শুধু এমসিকিউ কোয়েশ্চেনের ওপর বেস করে এক্সাম দিতে যাও, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দাও, তো তারা কিন্তু শুধু এমসিকিউ কোয়েশ্চেনের উপর বেস করে গেলে কিন্তু সায়েন্সটা সামলাতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমি আগের দিনও বলছিলাম যে পুরো চ্যাপ্টারটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তাতে কী হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে চ্যাপ্টারের উপর তারপর যে কোনো কোয়েশ্চেন করাটা খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো, এবং যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, আমি অলরেডি মোশনটা শেষ করে দিয়েছি। আমি আগের দিনও বলছিলাম যে আমি এনসিইআরটির যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি যেটা আছে 9 আর 10-এর, ক্লাস 9 আর 10-এর, আমি পুরোটা শেষ করব এরকমভাবে, প্রত্যেকটা চ্যাপ্টার এরকমভাবে আলোচনা করে। তো যারা আমি মোশনটা ক্লাস 9-এ অলরেডি শেষ করে দিয়েছি, তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আমি প্রিভিয়াস ভিডিওগুলোর যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকে শুরু করা যাক। তো আমরা শুরু করব আজকে লিমিটেশন অফ মেন্ডেলিভস ক্লাসিফিকেশান, অর্থাৎ মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের যে মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলের যে ক্লাসিফিকেশান করেছিল তার যে লিমিটেশন বা ড্রব্যাক, সেটা নিয়ে আমি আলোচনা করব প্রথমে। তো তার আগে বলে নিই যে আমি আগের দিন বলেছিলাম যে টোটাল এখন 118 অর্থাৎ 118টা এলিমেন্ট আছে। তো এই এলিমেন্টগুলো ক্লাসিফিকেশান করা এই জন্যই দরকার যে যাতে আমরা এলিমেন্টগুলো সম্বন্ধে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি তাদের সম্বন্ধে আমরা জানতে পারি, তাদের যে সিমিলারিটিস, মানে কোনো কোনো এলিমেন্ট হয়তো আর একটা এলিমেন্টের সাথে সিমিলার, সেগুলোকে ক্লাসিফাই করে একটা একই গ্রুপে রাখা, গ্রুপিং করা। তো এইগুলোর জন্যই আমাদের পিরিয়ডিক টেবিলটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা তো বললামই যে ড্রব্যাক। তো প্রথম যে ড্রব্যাকটা ছিল মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের, আর অবশ্যই তোমরা একটা খাতা আর পেন নিয়ে বসো, লিখে নাও, কারণ আমি এই ভিডিওগুলোতে আমি যেহেতু চ্যাপ্টারটা সম্বন্ধে পুরো একদম ভালোভাবে আলোচনা করছি, তো আমার পক্ষে লিখে দেওয়াটা সম্ভব না, সেই জন্য আমি চ্যাপ্টারটা রেখেছি। চ্যাপ্টারের যে প্রত্যেকটা যে পার্টটা আমি আলোচনা করছি সেইটা আমি রেখে দিচ্ছি ভিডিওর মধ্যে, যাতে তোমাদের বুঝতে বা ওখান থেকে পড়ে নিতে পারো তোমরা দরকার হলে, ঠিক আছে? তো তোমরা খাতা পেন নিয়ে বসো, যাতে তোমরা লিখে নাও যেগুলো আমি বলছি, লিমিটেশনস বা এরপরেও ভীষণ গুরুত্বপূর্ণ আমি জিনিসগুলো আলোচনা করতে শুরু করব মডার্ন পিরিয়ডিক টেবিল সম্বন্ধে। তো এই জিনিসগুলো লিখে নাও, পরবর্তীতে আমি একটা শর্ট নোটস বানিয়ে দেবো, যেটা ক্লাস 10-এর স্টুডেন্টরাও দেখতে পারো এবং বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা দেখো, কারণ ওগুলোই মেন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোই থাকবে। তো সেটাই আমি লিখে দেবো বা পিডিএফও দিয়ে দেবো সেটার, কিন্তু আপাতত তোমরা নিজেরা লিখে নাও আমার কথাগুলো, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম যে লিমিটেশনস বা ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ যাই বলো, সেটা কী ছিল, সেটা অ্যাকচুয়ালি মডার্ন পিরিয়ডিক টেবিলেও রয়ে গেছে। সেটা কি, যে হাইড্রোজেনের পজিশান, ঠিক আছে? তো হাইড্রোজেনের যে পজিশানটা, নর্মালি অ্যাকচুয়ালি কি, হাইড্রোজেনটা মেটালের সাথেই বসছে, তাই তো, মডার্ন পিরিয়ডিক টেবিলেও। কিন্তু হাইড্রোজেনের যে প্রপার্টি সেটা অনুযায়ী ও তো, হাইড্রোজেন তো অ্যাকচুয়ালি মেটাল নয়, তাই তো, কিন্তু মেটালের যে স্লটটা আছে বা মেটালের যে গ্রুপটা আছে সেইখানে বসছে, তাই তো। তো সেই হাইড্রোজেনের যে পজিশানটা তার মানে ঠিকঠাক নয়, যেটা মডার্ন পিরিয়ডিক টেবিলেও একটা ড্রব্যাক, ঠিক আছে? সেকেন্ড যে প্রবলেমটা সেটা হলো পজিশান অফ আইসোটোপস, ঠিক আছে? আচ্ছা, আইসোটোপ কোনগুলো, যে এলিমেন্টগুলো বা মৌলগুলো, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার সেম, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার আলাদা, ঠিক আছে, অর্থাৎ ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা এক, ঠিক আছে? অ্যাটমিক, ভালো করে শোনো, দরকার হলে লিখে নাও, আবারও বলছি, অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট, এই ধরনের যে এলিমেন্টগুলো সেগুলোকে বলা হয় কি, আইসোটোপ, ঠিক আছে? যেমন ধরো হাইড্রোজেন, ঠিক আছে, এইচ, ঠিক আছে, এইচের
এইচের 3টে আইসোটোপ আছে, তাই তো? কী কী? প্রোশিয়াম, ঠিক আছে, প্রোশিয়াম লিখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকেও কোয়েশ্চেন আসে কিন্তু। প্রোশিয়াম, ঠিক আছে, যার মাস 1, ঠিক আছে। প্রোশিয়ামের পর নেক্সট কি? ডিউটেরিয়াম, ঠিক আছে, ডিউটেরিয়াম অর্থাৎ এইটা, যার মাস নাম্বার কত? 2, ঠিক আছে। আর ট্রিটিয়াম, ঠিক আছে, বাট ট্রিসিয়াম, ঠিক আছে, যেটার মাস নাম্বার কত? 3, অর্থাৎ হাইড্রোজেনের কিন্তু এই ক্ষেত্রে 3টে আইসোটোপ হয়ে গেল, ঠিক আছে, যাদের কি দেখো সেম অ্যাটমিক নাম্বার কিন্তু ডিফারেন্ট মাস নাম্বার। আমি নামগুলো আবার বলে দিচ্ছি 3টে আইসোটোপের। প্রথম যার মাস 1, ঠিক আছে, সেটা হলো প্রোশিয়াম, সেকেন্ড ডিউটেরিয়াম, ঠিক আছে, এবং থার্ড ওয়ান হলো ট্রিটিয়াম বা ট্রিসিয়াম, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এলিমেন্টগুলো ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে, তাই তো? কিন্তু যদি সেরকমভাবে সাজাতে চাই তাহলে ফার্স্ট যে 3টে স্লট, ঠিক আছে, সেই 3টেই তো হাইড্রোজেনের হয়ে যাচ্ছে, তাই না? হাইড্রোজেনের এই 3টে হাইড্রোজেনের জন্যই তো ফার্স্ট স্লট তাহলে চলে যাচ্ছে, তাই না? ক্লিয়ার? তো একটা এলিমেন্টকে একটা স্লটই দিতে হবে, ঠিক আছে। তো একটা এলিমেন্টকে যদি একটা আইসোটোপ, মানে একটা এলিমেন্টকে যদি একটাই স্লট দিই, তাহলে যে ওর আইসোটোপগুলো আছে সেগুলোর কী হবে, ঠিক আছে? তো তার মানে আইসোটোপের যে পজিশান, ঠিক আছে, আইসোটোপের পজিশান সম্বন্ধে তাহলে ঠিকঠাক উনি ধারণা দিতে পারেনি। তো সেকেন্ড পয়েন্টটা কি? পজিশান অফ, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, পজিশান অফ আইসোটোপ, ঠিক আছে, সেকেন্ড লিমিটেশনটা, ঠিক আছে, সেকেন্ড লিমিটেশনটা। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর আমার ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানেও জয়েন করো, তোমরা আমায় জিজ্ঞাসা করতে পারো, কোনো প্রবলেম নেই, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো কোনো অসুবিধা হলে। নেক্সট থার্ড যে লিমিটেশনটা আছে সেটা কী ছিল? কিছু এলিমেন্ট যেগুলো প্রেডিক্ট করা, তাহলে কি কিছু এলিমেন্ট যেগুলো প্রেডিক্ট করা হয়েছিল আর কিছু এলিমেন্ট যেগুলো ছিল কি, যেগুলো প্রেডিক্ট করা হয়নি, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কী ছিল, একটার বেশিও এলিমেন্ট ছিল, ঠিক আছে, একটার বেশিও এলিমেন্ট অনেক জায়গায় কিন্তু ছিল। তো এটা ছিল থার্ড ড্রব্যাক। নিজের টেবিলটায় এলিমেন্টগুলোকে ঠিকঠাকভাবে বসানোর জন্য, ঠিক আছে, উনি কিছু ম্যানুপুলেশন করেছিল। ম্যানুপুলেশন বলতে অর্থাৎ কি, অ্যাকচুয়ালি কি, ইনক্রিজিং অর্ডারে এলিমেন্টগুলোকে সাজানো উচিত ছিল, ইনক্রিজিং অর্ডারে, তাই তো? যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানো আমি শর্টেই লিখি। তো ইনক্রিজিং অর্ডার এলিমেন্টগুলোকে সাজানোর কথা ছিল, কিন্তু উনি কিছু কিছু ক্ষেত্রে কী করেছিল, লোয়ার অ্যাটমিক মাসের যে এলিমেন্টগুলো সেগুলো হায়ার অ্যাটমিক মাসের আগেই বসিয়ে দিয়েছিল। অর্থাৎ ইনক্রিজিং অর্ডার মানে কি, প্রথমে লোয়ার এলিমেন্টগুলো, লোয়ার অ্যাটমিক মাসযুক্ত যে এলিমেন্টগুলো সেগুলো হবে, তারপরে কী হবে, হায়ার এলিমেন্টগুলো হবে। তার মানে কি 1 2 3 4 এরকমভাবে ধরো অ্যাটমিক মাস 1, তারপর 2, তারপর 3, তারপর 4 হবে। তো উনি কোনো কোনো ক্ষেত্রে মনে করো 4টাকে আগে বসিয়ে দিয়েছিল, 3টাকে পরে বসিয়েছিল, অর্থাৎ ম্যানুপুলেশন করেছে, মানে নিজের টেবিলে যাতে ওগুলো সেট করতে পারে উনি ওনার হিসাবে, ঠিক আছে। তো সেই জন্য উনি কিন্তু এরকম করেছিল যে হায়ার অ্যাটমিক মাসের যে এলিমেন্ট সেটা কিন্তু আগে বসিয়ে দিয়েছিল লোয়ার অ্যাটমিক মাসের এলিমেন্টের আগেই, ঠিক আছে। কোনো কোনো জায়গায় উনি কী করেছিল, সেম স্লটের এলিমেন্ট অন্য জায়গায়, আবার ডিফারেন্ট স্লটের এলিমেন্ট একই জায়গায় রেখে দিয়েছিল, ঠিক আছে। মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এলিমেন্টগুলো একই স্লটে বসছে কিন্তু উনি সেটা ডিফারেন্ট জায়গায় রেখে দিয়েছিল। আবার ধরো সাপোজ এই আমি একটা গ্রুপ দিয়ে বলছি, মনে করো এই গ্রুপে এলিমেন্টগুলো হবে, ঠিক আছে, সেম এইখানেই হবে, তো সেইটাই না করে উনি অন্য একটা গ্রুপে রেখে দিয়েছিল এলিমেন্টগুলোকে। আবার কোনো একটা এলিমেন্ট মনে করো এই গ্রুপে হবে না, ঠিক আছে, হয়তো এই গ্রুপে হবে, সেটা উনি কী করেছিল, হয়তো এই গ্রুপেই বসিয়ে রেখেছিল, ঠিক আছে। এই কয়েকটা মোটামুটি লিমিটেশনস ছিল, ঠিক আছে, ক্লিয়ার? তো চলো এবার আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটায় চলে যাব, মডার্ন পিরিয়ডিক টেবিলটা নিয়ে আলোচনা করব। তো মডার্ন পিরিয়ডিক টেবিলটা কে আবিষ্কার করেছিল? তো মডার্ন পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছিল 1913-এ হেনরি মোজলে। উনি প্রথম আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল সম্বন্ধে ধারণা দেন, ঠিক আছে, যেটা আমরা এখনও রেফার করি, ঠিক আছে, যেটা থেকে এলিমেন্টগুলোর সবথেকে বেস্ট ক্লাসিফিকেশান পাওয়া যায়। এবং এই টেবিলের যে প্যাটার্নটা সেটা আমাদের জন্য জানা খুব জরুরি, এবং এলিমেন্টগুলো কোন পজিশানে আছে সেটাও জানতে হবে আমাদের, তাই তো? তো চলো আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলটা দেখে নিই। মডার্ন পিরিয়ডিক টেবিলটা কিন্তু তৈরি করা হয়েছিল ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক নাম্বার অনুযায়ী, ক্লিয়ার? আগে মানে মেন্ডেলিভ অবধি কিন্তু
যে পিরিয়ডিক টেবিলগুলো তৈরি করেছিল প্রত্যেকটাই কিন্তু অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী তৈরি করেছিল, ঠিক আছে। কিন্তু প্রথম মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা মোজলে তৈরি করেছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী। ক্লিয়ার? তো এই হলো আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। তো টেবিলের এই যে হরাইজেন্টাল যে লাইনগুলো, ঠিক আছে, এই যে হরাইজেন্টাল যে লাইনগুলো, ঠিক আছে, এরকম 7টা হরাইজেন্টাল লাইন আছে। দেখো এই যে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই হরাইজেন্টাল লাইনগুলোকে কি বলে? এগুলোকে বলে হলো পিরিয়ড, ঠিক আছে, এগুলোকে বলে হলো পিরিয়ড। লাস্টে যে দুটো সিরিজ আছে অর্থাৎ এই দুটো, ঠিক আছে, এই দুটো হলো অ্যাকচুয়ালি এই পিরিয়ড 6 আর পিরিয়ড 7 যেটা আছে এই দুটোর এক্সটেনশান হলো 6-এর এক্সটেনশান হলো এইটা, 7-এর এক্সটেনশান হলো এইটা। অর্থাৎ আসলে এখানে একটা এলিমেন্ট আছে, অর্থাৎ কোন জায়গাটায়? এই যে এই পজিশানে, ঠিক আছে, এখানে যে 57 to 71 লেখা, এখানে একটা এলিমেন্ট আছে যেটার নাম ল্যান্থেনিয়াম, ঠিক আছে, যেটার নাম কি? ল্যান্থেনিয়াম, অর্থাৎ LA, এই যে তোমরা দেখতেও পাচ্ছ যে লেখাও আছে ল্যান্থেনিয়াম, ঠিক আছে। তো এই ল্যান্থেনিয়ামের পরে যে এলিমেন্টগুলো সেগুলো কোথায় প্লেস করা আছে? সেগুলো প্লেস করা আছে এই যে এইখানটায়। দেখো এই যেখানে লেখা আছে 52 to 71, এই যে 52 থেকে 71, এই যে এইখানে এই যে সিরিজটা আছে এইটার মধ্যে লেখা আছে, ঠিক আছে। অর্থাৎ 6 রোয়ের যে এলিমেন্টগুলো সব এখানে প্লেস করা আছে, ঠিক আছে। এখানে টোটাল কটা এলিমেন্ট আছে? এখানে টোটাল আছে 14টা এলিমেন্ট। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে অ্যাকচুয়ালি এই লেন্থে মানে এই যে ল্যান্থেনিয়াম যেটা আছে এইটার পরেরটা থেকে অ্যাকচুয়ালি ধরবো আমরা, মানে এই যে ল্যান্থেনিয়াম যেটা আছে সেটার পরেরটা থেকে ধরবো। তো ল্যান্থেনিয়ামকে নিয়ে 15টা, কিন্তু ল্যান্থেনিয়ামের পরের থেকে ধরলে আর বাকি কটা আছে? 14টা এলিমেন্ট। ক্লিয়ার? 14টা এলিমেন্ট কিন্তু ল্যান্থেনিয়ামের পর থেকে 14টা, ঠিক আছে, ল্যান্থেনিয়াম নিলে 15টা। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে কটা এলিমেন্ট আছে তাহলে? 14টা ল্যান্থেনিয়ামের পরে আছে যেগুলো, ঠিক আছে, সেগুলো এখানে প্লেস করা আছে। এই 14টা এলিমেন্টকে একসাথে কি বলা হয়? এই 14টা এলিমেন্টকে একসাথে বলা হয় ল্যান্থেনয়েড, ঠিক আছে, ল্যান্থেনয়েড, ঠিক আছে। দেখো এখানে লেখাও আছে ল্যান্থেনাইড সিরিজ, ঠিক আছে, এখানে ল্যান্থেনাইড সিরিজ আছে। আর এই 14টা এলিমেন্টকে একসাথে কি বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ, এই 14টা এলিমেন্টকে একসাথে কি বলা হয়? সেটাকে বলা হয় কিন্তু ল্যান্থেনয়েড, ঠিক আছে। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, LANTHANOIDS, ঠিক আছে, ল্যান্থেনয়েডস। ক্লিয়ার? তো ল্যান্থেনয়েডের পরে যে 14টা এলিমেন্ট আছে সেগুলোকে একসাথে কী বলা হয়? ল্যান্থেনয়েড। আর ল্যান্থানাইট সিরিজ কোনটাকে বলা হয়? এইটাকে বলা হয় পুরোটাকে ল্যান্থানাইট সিরিজ, ঠিক আছে। ক্লিয়ার? এরকমভাবেই ঠিক পিরিয়ড 7-এ এই যে 89 to 103 এখানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটার নাম কি? সেটার নাম হলো অ্যাক্টিনিয়াম, ঠিক আছে, অ্যাক্টিনিয়াম, ঠিক আছে, অ্যাক্টিনিয়াম, ঠিক আছে। ক্লিয়ার? এর পরের যে 14টা এলিমেন্ট, ঠিক আছে, অর্থাৎ এই যে অ্যাক্টিনিয়াম যেটা, ঠিক আছে, এইটাকে বলা হয়, এই সিরিজটাকে তাহলে কী বলা হয়? এইটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ, ঠিক আছে, অ্যাক্টিনাইট সিরিজ। অর্থাৎ অ্যাক্টিনিয়ামের পরে যে এই 14টা এলিমেন্ট আছে এই 14টা এলিমেন্টকে একসাথে কী বলা হয়? এই 14টা এলিমেন্টকে একসাথে বলা হয় কিন্তু অ্যাক্টিনিয়েডস, ঠিক আছে, অ্যাক্টিনয়েডস, অ্যাকচুয়ালি অ্যাক্টিনয়েডস, ঠিক আছে। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, অ্যাক্টিনয়েডস, ঠিক আছে, অ্যাক্টিনয়েডস। তাহলে এই যে অ্যাক্টিনিয়াম যে এলিমেন্টটা আছে তারপরের যে 14টা এলিমেন্ট সেটাকে একসাথে কি বলা হয়? সেই এলিমেন্টগুলোকে একসাথে বলা হয় কিন্তু অ্যাক্টিনয়েডস, ঠিক আছে। আর এই মানে এই যে অ্যাক্টিনিয়াম যে এলিমেন্টটা আছে, ঠিক আছে, এটার পরের যে 14টা এলিমেন্ট সেটা মানে এটার পরের যে এক্সটেনশনটা সেটাই রয়েছে এই যে এই জায়গাটায়। ক্লিয়ার? সেটাই রয়েছে ঠিক এই যে এটার যে এক্সটেনশনটা সেটাই কোথায় রয়েছে? সেটাই রয়েছে এই যে এই জায়গাটায়, সেটার এক্সটেনশনটা রয়েছে যে বাকি যে 14টা এলিমেন্ট, ঠিক আছে। এখানে 7টা হরাইজেন্টাল রোজ আছে এই মডার্ন
পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে। 7টা হরাইজেন্টাল রোজ আছে, ঠিক আছে, যেগুলোকে বলে পিরিয়ডস, ঠিক আছে। আমি যেটা এইমাত্র বললাম, এই যে পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3, পিরিয়ড 4, পিরিয়ড 5, পিরিয়ড 6, পিরিয়ড 7 আমি এইমাত্র অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। আর ভার্টিক্যাল যে কলামগুলো আছে, ঠিক আছে, ভার্টিক্যাল যে কলামগুলো আছে, অর্থাৎ এইভাবে যে ভার্টিক্যাল কলামগুলো আছে, ক্লিয়ার। প্রথমে যে আছে এই যে 1, তারপরে 2, তারপরে আছে এই যে 3 থেকে 12, তারপরে আছে 13 থেকে 18, ঠিক আছে। 12 এখানে অ্যাকচুয়ালি 13 হবে, 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে। তো 13 থেকে যে 18, ঠিক আছে। তো এরকম যে ভার্টিক্যাল কলামগুলো আছে, এরকম কটা আছে, এরকম আছে 18টা, অর্থাৎ 18টা। এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় গ্রুপস, ঠিক আছে, এগুলোকে বলা হয় গ্রুপস। তো ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস নোট ডাউন করো, মডার্ন পিরিয়ডিক টেবিলে কী আছে? 7টা পিরিয়ড আছে, ঠিক আছে, 7টা পিরিয়ডস আছে, ঠিক আছে, 7টা পিরিয়ডস আছে, ঠিক আছে, 7টা পিরিয়ডস আছে, আর কি আছে? 18টা গ্রুপস আছে, ঠিক আছে, 18টা গ্রুপস আছে, ক্লিয়ার, ভীষণ ইম্পর্টেন্ট। 7 পিরিয়ডস অ্যান্ড 18 গ্রুপস, ক্লিয়ার। মডার্ন পিরিয়ডিক টেবিলে property of elements are periodic functions of their atomic number, অর্থাৎ মোজলে মনে করেছিলেন যে প্রপার্টি মানে মেনলি কেমিক্যাল প্রপার্টি, আর কেমিক্যাল রিয়াকশান যে কোনো এলিমেন্টের মাসের ওপর ডিপেন্ড করে না, অ্যাটমিক নাম্বারের ওপর ডিপেন্ড করে। খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা মাথায় রাখো, নোট ডাউনও করে নিতে পারো যে কেমিক্যাল রিয়াকশানটা কিসের ওপর ডিপেন্ড করে? অ্যাটমিক নাম্বারের ওপর, অ্যাটমিক মাসের ওপর না, ক্লিয়ার। কারণ আমরা কেমিক্যাল রিয়াকশানের যে রিঅ্যাক্টিভিটি, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে কিসের ওপর? ভ্যালেন্সির ওপর। আর ভ্যালেন্সি ডিপেন্ড করে কিসের ওপর? ভ্যালেন্সি ডিপেন্ড করে নাম্বার অফ ইলেকট্রনের ওপর, তাই তো, নাম্বার অফ ইলেকট্রনের ওপর। আর নাম্বার অফ ইলেকট্রনই হলো অ্যাটমিক নাম্বার, তাই তো। তার মানে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার যেটা, এই অ্যাটমিক নাম্বার মানে কি? তার মানে অ্যাটমিক নাম্বার মানে কি? নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে। মোজলি কী করেছিল? তার যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা, সেটাতে কী করেছিল? আমি আগেই বললাম যে এলিমেন্টগুলোকে কী করেছিল? অ্যাটমিক নাম্বারের ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সে রেখেছিল, ঠিক আছে। তো চেষ্টা করো যে তোমরা যদি মোটামুটি 20 থেকে 30টা যদি নাম মনে রাখতে পারো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। এমনি চেষ্টা করো ওভারঅল পিরিয়ডিক টেবিলটাই মোটামুটি একটু মাথায় রাখার, ঠিক আছে। আমি এই ভিডিওটাতে হয়তো সম্ভব হবে না, এর পরের ভিডিওটাতে আমি চেষ্টা করবো একটু শর্ট ট্রিক্স কিছু বলে দেওয়া, ঠিক আছে, এরপরে বা তারপরের ভিডিওটাতে, ঠিক আছে। কারণ আমি আগে চ্যাপ্টারটা কমপ্লিট করার ইয়েতে আছি প্রথমে, ঠিক আছে। তো দেখো, প্রথমে কে আছে? হাইড্রোজেন, তারপরে কে? হিলিয়াম, ঠিক আছে, তারপরে কি? লিথিয়াম, বেরিলিয়াম। দেখো এর সাথে সাথে কিন্তু আমি আর এদের যে সংকেতগুলো সেগুলো লিখতে হচ্ছে না, কারণ লেখাই আছে, দেখো LI BE সব কিছু লেখাই আছে, ঠিক আছে। তো সেই জন্য আমার লিখে দিতে হচ্ছে না, পিরিয়ডিক টেবিলটার মধ্যেই রয়েছে, ঠিক আছে। তো বেরিলিয়াম, তারপরে কি আছে? তারপরে আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তারপরে পটাশিয়াম, তারপরে হলো ক্যালসিয়াম, ঠিক আছে। আপাতত আমি 20টা এলিমেন্ট তোমাদের বললাম আর কি, ঠিক আছে। তো এগুলো অনেক কিছু ট্রিক্স আছে এগুলো মাথায় রাখার, ঠিক আছে। তো সেগুলো আমি পরে বলে দেবো, এই ভিডিওটাতে বলতে গেলে ভিডিওটাও লেন্দি হয়ে যাবে। আমি মেন জিনিসটা কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই, কারণ এই ট্রিক্সগুলো আলাদা একটা ভিডিওতে বানিয়ে দেওয়াই যাবে, ঠিক আছে। বা আমি যে একটা জিস্ট, পুরো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে যে একটা জিস্ট বানিয়ে দেবো, সেটার মধ্যেও আমি বানিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এই গ্রুপটায় দেখো কে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম আমি এইমাত্র বললামও, পটাশিয়াম, এই কটা আমি মোটামুটি বললামও এইমাত্র, তাই তো।
আচ্ছা, তারপর থেকে দেখো আরবি ফর রুবিডিয়াম, ঠিক আছে, রুবিডিয়াম, তারপর সিএস মানে সিজিয়াম, তারপরে হলো ফ্রান্সিয়াম, ঠিক আছে, এফআর ফর ফ্রান্সিয়াম, ঠিক আছে। সেকেন্ড গ্রুপে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, ঠিক আছে, খেয়াল রাখবে বেরিয়াম, আর এটা হলো রেডিয়াম, ঠিক আছে, এটা হলো বেরিলিয়াম, ঠিক আছে, আর BA ফর বেরিয়াম, ঠিক আছে, গুলিয়ে ফেলো না, ঠিক আছে। তো আমি বললামই যেগুলোর যে মনে রাখার ট্রিক্সগুলো সেগুলো আমি পরে বলে দেবো। 17th গ্রুপটা যেমন দেখো এখানে, এটা অ্যাকচুয়ালি গ্রুপ নাম্বারটা ভুল আছে, এটা 17 হবে, ঠিক আছে, এখানে গ্রুপ নাম্বারটা একটু ভুল আছে, এটা 17 হবে, ঠিক আছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে 12 আছে, তারপরে 14 করে দিয়েছে, ঠিক আছে, এখানে 13 হবে, তো এরকম পরপর চলবে, এই জায়গাটা একটু ভুল আছে, একটু কারেকশান করে নিও। তো যাই হোক, তো 17th গ্রুপ কোনটা, এইটা, ঠিক আছে। তো 17th গ্রুপটা দেখে নাও কী কী আছে। ফ্লোরিন, ঠিক আছে, তারপরে আছে ক্লোরিন, তারপরে আছে ব্রোমাইন, আয়োডিন, আর অ্যাস্টেটাইন, ঠিক আছে, অ্যাস্টেটাইন, ক্লিয়ার। 18th গ্রুপটা একটু দেখে নিই। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ক্লিয়ার। ফার্স্ট আর সেকেন্ড যে গ্রুপটা, ঠিক আছে, সেটাকে বলা হয় এস ব্লক, ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ড এইটাকে বলে, দেখো এই যে অলরেডি লেখাও আছে এখানে এস ব্লক, ঠিক আছে, যে ফার্স্ট আর সেকেন্ড যে গ্রুপটা, অর্থাৎ এই গ্রুপটা আর এই গ্রুপটা, অর্থাৎ এইটা আর এইটা, এই দুটো গ্রুপকে একসাথে কী বলা হয়, এই দুটোকে একসাথে বলা হয় এস ব্লক, ঠিক আছে। 13 to 18, ঠিক আছে, সরি 13, এই যে 13 to 18 এটাকে বলা হয় কি পি ব্লক, ঠিক আছে, দেখতেই পাচ্ছ লেখাই আছে পি ব্লক, ঠিক আছে। আর 3 থেকে 12 যেটা, ঠিক আছে, 3 থেকে 12 অর্থাৎ এখান থেকে এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডি ব্লক, ক্লিয়ার, এটাকে বলা হয় ডি ব্লক। আর 6 আর 7 পিরিয়ড যেটা, ঠিক আছে, যেটাতে ল্যান্থানয়েডস আর অ্যাক্টিনয়েডস থাকে, ঠিক আছে, সেইটা এই যে এই দুটো, ঠিক আছে, এই দুটোকে একসাথে কি বলা হয় এফ ব্লক, ক্লিয়ার, এই দুটোকে একসাথে বলা হয় এফ ব্লক। ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করে নাও, এখান থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে, তো ভীষণ গুরুত্বপূর্ণ আমি যে পয়েন্টগুলো বলছি। এর মধ্যে যেটা ফার্স্ট পিরিয়ড অর্থাৎ এইটা, ঠিক আছে, এটায় কটা এলিমেন্ট আছে, অনলি দুটো এলিমেন্ট আছে, এটায় অনলি দুটো এলিমেন্ট আছে। তো এটায় যেহেতু দুটো এলিমেন্ট আছে মানে সবথেকে কম এলিমেন্ট আছে, তাই তো, তো সবথেকে কম এলিমেন্ট থাকার জন্য এটাকে বলা হয় কিন্তু শর্টেস্ট পিরিয়ড, ঠিক আছে, শর্টেস্ট পিরিয়ড, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয় শর্টেস্ট পিরিয়ড। ফার্স্ট পিরিয়ডটাকে তাহলে বলা হয় শর্টেস্ট পিরিয়ড, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেকেন্ড পিরিয়ড, ঠিক আছে, এই যে সেকেন্ড পিরিয়ড যেটা, ঠিক আছে, আর একটা কোনটা থার্ড পিরিয়ড, এই যে এইটা, ঠিক আছে, সেকেন্ড আর থার্ড, এই সেকেন্ড আর থার্ডে কটা করে এলিমেন্ট আছে, 8টা করে এলিমেন্ট আছে, ঠিক আছে, তাই এই দুটোকে বলা হয় শর্ট পিরিয়ড, ঠিক আছে, এই দুটোকে বলা হয় শর্ট পিরিয়ড। তাহলে প্রথম যে পিরিয়ডটা সেটাকে যেহেতু দুটো এলিমেন্ট আছে সেই জন্য শর্টেস্ট পিরিয়ড, আর তারপরের দুটো যেহেতু 8টা করে এলিমেন্ট আছে সেই জন্য বলা হয় শর্ট পিরিয়ড, ক্লিয়ার, সেটাকে বলা হয় শর্ট পিরিয়ড। ফোর্থ আর ফিফথ পিরিয়ড যেটা, ঠিক আছে, ফোর্থ আর ফিফথ পিরিয়ড যেটা অর্থাৎ এই যে ফোর্থ পিরিয়ড আর ফিফথ পিরিয়ড, ঠিক আছে, এই দুটো পুরো ভর্তি, অর্থাৎ এদের মধ্যে কিন্তু টোটাল 18টা এলিমেন্ট আছে, টোটাল 18টা এলিমেন্ট আছে, তোমরা গুনে দেখবে তাহলেই পাবে। এই দুটোকে বলা হয় লং পিরিয়ড, ঠিক আছে, এই দুটোকে বলা হয় লং পিরিয়ড অফ মডার্ন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, লং পিরিয়ড, ক্লিয়ার, মাথায় রাখো এই দুটোকে বলা হয় লং পিরিয়ড, ঠিক আছে। আর সিক্সথ যে পিরিয়ডটা আছে, ঠিক আছে, এই যে সিক্সথ পিরিয়ড যেটা আছে অর্থাৎ এইটা, ঠিক আছে, এইটাতে তো 18টা এলিমেন্ট আছেই, ঠিক আছে, এখানে তো 18টা এলিমেন্ট আছেই, ঠিক আছে, কিন্তু এই যে ল্যান্থিনিয়ামের পরের যে এলিমেন্ট অর্থাৎ ল্যান্থিনিয়ামের পরে যে আরও এই যে 14টা এলিমেন্ট আছে, ঠিক আছে, অর্থাৎ টোটাল কটা 18টা আছে, প্লাস এই ল্যান্থিনিয়ামের পরে আরও কটা আছে 14টা, মানে টোটাল কটা আছে 32টা, তার মানে 32টা, ঠিক আছে। তো এখানে কী আছে, সব
থেকে বেশি এলিমেন্ট আছে, তো এই জন্য সিক্সথ পিরিয়ডটাকে কী বলা হয়, লংগেস্ট পিরিয়ড। মাথায় রেখো, সিক্সথ পিরিয়ডটাকে কিন্তু বলা হয় লংগেস্ট, ঠিক আছে, লংগেস্ট পিরিয়ড কিন্তু বলা হয় সিক্সথ পিরিয়ডটাকে, ঠিক আছে। আর সেভেন যে পিরিয়ডটা আছে, ঠিক আছে, এটাকে বলা হয় ইনকমপ্লিট পিরিয়ড। কেন ইনকমপ্লিট পিরিয়ড বলা হয়, কারণ আরও নতুন অনেক এলিমেন্ট আবিষ্কার হতেই থাকছে, ঠিক আছে। তো এই যে নতুন এলিমেন্টগুলো সেগুলো কোথায় হচ্ছে, এই সেভেন্থ যে পিরিয়ড এইখানেই বসবে, তাই তো। তো সেই জন্য এইখানে এই যে পিরিয়ডটা এটাকে বলা হয় ইনকমপ্লিট পিরিয়ড। আমি যেই পয়েন্টগুলো বললাম ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার বলছি, মাথায় রাখো, এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এইবারে আলোচনা করব গ্রুপগুলো নিয়ে, ঠিক আছে। তো ফার্স্ট গ্রুপের এলিমেন্টগুলোকে, অর্থাৎ এই যে ফার্স্ট গ্রুপের যে এলিমেন্ট, ঠিক আছে, এইগুলোকে কি বলে, এইগুলোকে বলে হলো অ্যালকালি মেটাল, ঠিক আছে। এই যে অ্যালকালি মেটাল, ফার্স্ট গ্রুপের এলিমেন্টগুলোকে কি বলছে, অ্যালকালি মেটালস, ঠিক আছে। মডার্ন পিরিয়ডিক টেবিলেরও কিছু ড্রব্যাক আছে, ঠিক আছে। ড্রব্যাকটা কি, যেমন আমরা হাইড্রোজেন, ঠিক আছে, এই দেখো হাইড্রোজেনটা এই যে এইগুলো, ঠিক আছে, মানে ফার্স্ট গ্রুপের যে এলিমেন্টগুলো সবগুলোই মেটাল, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনটা মেটাল নয়। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের যে কোনো ফিক্সড পজিশান এখনও পাওয়া যায়নি, মানে হাইড্রোজেনটা কোনো ফিক্সড পজিশানে এখনও বসানো যায়নি। তো এটা কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিলেরও একটা ড্রব্যাক। তো এনিওয়ে, তো এই ফার্স্ট যে গ্রুপটা সেটাকে কি বলছে, সেটাকে বলছে অ্যালকালি মেটাল, ঠিক আছে, অ্যালকালি মেটালস। এই মানে এই যে এলিমেন্টগুলো এগুলোকে বলা হয়, মানে ফার্স্ট গ্রুপের যে এলিমেন্ট এগুলোকে বলা হয় অ্যালকালি মেটালস, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবে যে এক্সট্রিম যে লেফট, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলের যে এক্সট্রিম লেফট, ঠিক আছে, এক্সট্রিম লেফটে বেস্ট মেটালগুলো আছে, আর এক্সট্রিম রাইটে, ঠিক আছে, এক্সট্রিম রাইটে কী আছে, এক্সট্রিম রাইটে থাকে নন মেটালগুলো, ঠিক আছে। নন মেটাল টোটাল 22টা আছে, ঠিক আছে। তো নন মেটালের থেকে আমরা দেখব যে মেটালের যে সংখ্যা সেটাই বেশি আছে, ঠিক আছে। তো ফার্স্ট গ্রুপে যে এলিমেন্টগুলো ওগুলো মেটালস, এদের অক্সাইডস আছে, সেগুলো বেসিক তো হয়ই, এবং এরা কি হয়, অর্থাৎ ফার্স্ট গ্রুপের যে মেটালগুলো এইগুলোর কথা বলছি, এই যে ফার্স্ট গ্রুপের যে মেটাল এইগুলোর কথা বলছি, ঠিক আছে, এইগুলোর কথা বলছি, ফার্স্ট গ্রুপের মেটালগুলোর কথা, ঠিক আছে। সরি, সেকেন্ড গ্রুপও নিয়ে নিলাম, এই যে ফার্স্ট গ্রুপ, অনলি ফার্স্ট গ্রুপ, ঠিক আছে। ফার্স্ট গ্রুপের যে মেটালগুলো আছে, ঠিক আছে, এরা কিন্তু ওয়াটার সলিউবেল বেসেস হয়, আর খুব স্ট্রং বেসেস হয়, ঠিক আছে। অর্থাৎ ওয়াটার সলিউবেল বেসকে বলা হয় অ্যালকালিস, ঠিক আছে, অ্যালকালিস, ঠিক আছে। ফার্স্ট আর সেকেন্ড গ্রুপের মেটাল খুব ভালো অ্যালকালিক, ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ড গ্রুপের মেটাল, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপের যে মেটালগুলো সেগুলো কিন্তু খুব ভালো অ্যালকালিক, মানে এদের অক্সাইডস অ্যালকালাইন ইন নেচার, ঠিক আছে, এগুলো অক্সাইডস অ্যালকালাইন ইন নেচার, এদের অ্যালকালি মেটাল বলা হয়, ঠিক আছে, এদেরকে কী বলা হয়, অ্যালকালি মেটাল। আর সেকেন্ড গ্রুপের যে এলিমেন্টগুলো, ঠিক আছে, সেকেন্ড গ্রুপের যে এলিমেন্টগুলো, অর্থাৎ এই এলিমেন্টগুলো, ঠিক আছে, এগুলো বেশি আর্থ ক্রাস্টে পাওয়া যায়, ঠিক আছে, আর্থ ক্রাস্টে এগুলো পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় আর্থ মেটাল, সেই জন্য এগুলোকে বলা হয় কি, আর্থ মেটাল। দেখো এই যে এখানে আছে সেকেন্ড গ্রুপের, এটাকে কি বলা হচ্ছে, এই যে অ্যালকালাইন আর্থ মেটাল, ঠিক আছে, অ্যালকালাইন আর্থ মেটাল সেকেন্ড গ্রুপটাকে। তো ফার্স্ট গ্রুপটাকে অ্যালকালাইন মেটাল আর সেকেন্ডটাকে কি, অ্যালকালাইন আর্থ মেটাল। কেন, কারণ আর্থ ক্রাস্টে এগুলো পাওয়া যায় বলে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখো, ঠিক আছে। ফার্স্ট গ্রুপে এইচ অর্থাৎ হাইড্রোজেন বাদে সবই মেটাল, আমি প্রথমেই বললাম, ঠিক আছে, হাইড্রোজেন বাদে সবই মেটালই আছে। এবারে সেভেন্টিন্থ গ্রুপ অর্থাৎ এই গ্রুপটা, ঠিক আছে, সেভেন্টিন্থ গ্রুপে নন মেটাল যে এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, এগুলো মেটালের সাথে রিয়্যাক্ট করে সল্ট তৈরি করে, ঠিক আছে। এই জন্য এগুলোকে কি বলে, হ্যালোজেন, ঠিক আছে, মানে হ্যালোজেন মানে হলো সল্ট প্রডিউসিং, মানে যে ভালো সল্ট তৈরি করতে পারে, ঠিক আছে, যে ভালো সল্ট তৈরি করতে পারে, ঠিক আছে। যেমন ধরো সোডিয়াম আর ক্লোরিন, ঠিক আছে, সোডিয়াম আর ক্লোরিন রিয়্যাক্ট করে কি তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, তার মানে কি তৈরি করছে, সল্ট তৈরি করছে, ঠিক আছে। তো এগুলো সব সল্ট তৈরি করে, তো এই জন্য এগুলোকে কী বলে,
হ্যালোজেন্স, ঠিক আছে, সরি হ্যালোজেন্স, ঠিক আছে, কোনগুলোকে 17th গ্রুপের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে, ঠিক আছে। আর 18th গ্রুপ যেটা আছে অর্থাৎ এই গ্রুপটা, ঠিক আছে, 18th গ্রুপ যেটা আছে এই এলিমেন্টগুলো কি করে, অক্টেট ফর্ম করে, ঠিক আছে। আমি পরে বুঝিয়ে দেবো, এর পরের নেক্সট ভিডিওতে অক্টেট ফর্ম করে বলতে আমি বুঝিয়ে দেবো জিনিসটা, ঠিক আছে। তো এগুলো কি স্টেবল, অর্থাৎ এদের ভ্যালেন্সি কি 0 হয়, এদের যে ভ্যালেন্সি হয়, ঠিক আছে, ভ্যালেন্সি হয় 0, ঠিক আছে, এদের ভ্যালেন্সি হয় 0, তাই এদের 0 গ্রুপও বলা হয় কিন্তু, ঠিক আছে। এই গ্রুপটাকে কিন্তু অর্থাৎ 18 গ্রুপকে কিন্তু 0 গ্রুপও বলা হয়, 0 গ্রুপ, ঠিক আছে, 18 গ্রুপকে কিন্তু 0 গ্রুপও বলা হয়, ঠিক আছে, 0 গ্রুপ অফ এলিমেন্টসও বলা হয় বা নোভেল এলিমেন্টস, ঠিক আছে, মানে এই এলিমেন্টসগুলোকে নোভেল এলিমেন্টস, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, অথবা নোবেল এলিমেন্টস, ঠিক আছে, সরি নোভেল বলে দিয়েছি, নোবেল, ঠিক আছে, নোবেল এলিমেন্টস, ঠিক আছে, নোবেল এলিমেন্টস বা নোবেল গ্যাসেসও বলা হয়, নোবেল গ্যাসেস বা ইনার্ট গ্যাসেস, ঠিক আছে, ইনার্ট গ্যাসেসও বলে, ঠিক আছে, কোনটাকে, এই 18th যে গ্রুপটা আছে এই 18th গ্রুপটাকে ইনার্ট গ্যাসেসও বলে, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা নাহলে অলরেডি 30 মিনিট হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি এখানেই আপাতত শেষ করছি। আমি নেক্সট দিন মেটালয়েডস থেকে শুরু করব, ঠিক আছে, হয়তো আর একটা কি দুটো ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। আবারও বললাম যে যারা প্রিভিয়াস ভিডিওসগুলো দেখোনি, অর্থাৎ মোশনটা যে পুরো শেষ করে দিয়েছি সেটা, বা ধরো এই যে এই চ্যাপ্টারের যে ফার্স্ট পার্টটা সেটা যারা দেখোনি, ভীষণ গুরুত্বপূর্ণ, ওখানেও ইম্পর্টেন্স কিছু তথ্য আছে, ঠিক আছে, তো সেইগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখো, আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিও, আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি বলে দেবো, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে আমার কমেন্ট সেকশানে শুধু একবার জানিও তাহলেই হবে, ঠিক আছে। আর অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করো, আর আমার ফার্স্ট যে কমেন্টের যে আমি ওখানে ওইখানেও আমি কিছু লিঙ্ক দিয়ে দিই, ওখানেও দেখে নিও, ফার্স্ট যে কমেন্টটা আমি করে রাখি কমেন্ট বক্সে, ঠিক আছে, তো সেইখানে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকেও তোমরা দেখে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ।